আমরা প্রতিহাটে এসে এই যে ট্রাক স্ট্যান্ডের পাশেই ইব্রাহিম ব্যাপারী ভাইয়ের যে ডুগাটা, এবং ইব্রাহিম ভাই ডুগার বিশেষ সুবিধা হলো যে তার শেডটা কিন্তু স্থায়ী শেড। এই যে উপরে দেখেন পুরো সেই সিমেন্টের টিন দিয়ে একটা স্থায়ী শেড বানিয়েছেন ইব্রাহিম ভাই। মনে হয় তিনি এই হযরতপুরে একটা খামার করে তুলেছেন। ইব্রাহিম ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার বাড়িটা কোথায়, ঠিকানাটা কোথায়? সিঙ্গার চরাজিমপুর। আশি কটা গরু নিয়েছিলেন? 6টা। বিক্রি হয়েছে কটা? 5টা। এই যে লাস্ট টাইম গরুটা কত টাকা বিক্রি হলো? 211। এই যে ভাই যে গরুটা কিনলেন আশা পূরণ হবে তো? হ্যাঁ, এই যে ভাই যে আশা কিনলেন গরুটা তার আশা পূরণ হবে তো? আমার গরু এখন ব্যাকগ্রাউন্ড হয় নাই, মানে খারাপ আসে নাই এখন এই পর্যন্ত। আল্লাহ দিলে সবটি ভালো হয়েছে। সবটা ভালো হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু দোয়াই দেবো দুধ ভাতকে স্মুথ বার দেওয়া হবে। 15টা খেলে 15টাই, 14টা খেলে 14টাই, 10টা বায়না দেখায় দোয়াই। দুধ হয়েছে তারপরে টাকা দিছে। হ্যাঁ, দুধ হবে তারপরে টাকা। হ্যাঁ, 2 লাখ আর 1,000 দিব। 10 আগে দিছে। এটা হচ্ছে ইব্রাহিম বার ডুগা বা ইব্রাহিম বার শেড। এটা দেখছেন এখানে তার স্থায়ী শেড, এবং প্রতি হাটে আসলে কিন্তু ইব্রাহিম ভাইকে পাওয়া যায়। এবং আমরা কিন্তু ভিডিও করি ইব্রাহিম ভাই এখানে ভিডিও করি, এবং দেখবেন যে আমরা হাটে আসলে 5-6টা ভিডিও করি, তার ভিতরে একটা ভিডিও কিন্তু ইব্রাহিম ভাই এখানে গরু বেচার ভিডিও থাকে। ভাই একটু আপনার সাথে কথা বলি, কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জের কোন গ্রাম? নারায়ণগঞ্জ বন্দর। বন্দর থেকে। বাড়িতে কটা গরু আছে? এই আল্লাহর মাল একটা আছে বাসায়। একটা আছে। এই গরু আপনি কি কি বৈশিষ্ট্য থেকে পছন্দ হলো? এটা বৈশিষ্ট্য আপনার উঁচা লম্বা, বাছুরটা অনেক ভালো। সাথে কি বাছুর? আইডা বাছুর। আইডা বাছুর। বড় করবেন? হ্যাঁ। 5 লাখ বানাবেন? ওটা উপর আল্লাহ যদি দেয় এত হইব না। এটা তো আপনার লাখ দেড়েকে হইব। লাখ দেড়েক তবে 1 বছর পরে। এটা 3 বছর বলবেন? পার্সেন্টেজ হয় নাই। পার্সেন্টেজ হয় নাই? কম পার্সেন্টেজ। এটা তো আপনার আমগত থেকে আপনার নিয়মিত আমি একটু ভালো করে দেখি নাই। জি। দেখেন গাবি অনুযায়ী পার্সেন্টেজ। গাবিটা দেখছেন হাইট কত? হ্যাঁ, হাইটটা মাশাআল্লাহ অনেক। হ্যাঁ, এর আপনি সিমেন্ট দিবেন কত পার্সেন্ট সিমেন্ট দিবেন? এটা তো আমাদের গ্রামপল্লীতে যারা আছে ওরা তো মিছা কথা কয়। ওরা 200 টাকার বীজ দিয়া কি 1000-1200 টাকা নেগা বীজ উল্টা পাল্টা দেয়। আপনি এরে বলবেন যে সরকারি আছে না, সরকারি তারা ডাকবেন, তার কাছ থেকে সিমেন্ট নেবেন, বলবেন যে ইউএস দিতে হবে, স্টোর গায়ে ইউএস লেখা থাকতে হবে। তাহলে এর পেট থেকে যে যদি বকনা বাছুর আসে সেখানে 25-30 লিটার দুধ হবে। ইউএস লেখা থাকবে, সরকারের ইউএস। আচ্ছা, আর যে সরকারি যে কর্মী আছে তার সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই তোমার কাছে কি ইউএস সিমেন্ট আছে, তো থাকে তাহলে আমাকে দাও, তা নাহলে এসিআই বা এডিএল থেকে নেবেন। ওইখানটা আসলে ফোন দিলে ওরা এসে দিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, বলা তাহলে কি করবেন, সরকারের ওটাই ইউএস। ইউএস এর যে সিমেন্টের তাদের মা বাবাদের রেকর্ড আছে 80-র উপরে। মাশাআল্লাহ, খুব ভালো মানের সার নিয়ে আসছে গভর্নমেন্ট। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক 10টা আনছে আর কি, সব করা গরু খুব ভালো। ঠিক আছে ভাই, দোয়া করি আপনারা নিয়মিত আপনার এই ভিডিও দেখি আমি। হ্যাঁ, ঠিক আছে, আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে রাখছি। জি জি। তা আমি যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে দোয়ার দরখাস্ত। আমার ওই ভাই নারায়ণগঞ্জের বন্দর থেকে আসছে, এই যে চমৎকার সুন্দর একটা ফ্রেমের গরু কিনেছে। হ্যাঁ, সবাই তার জন্য দোয়া করে। আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার সুন্দর বড় গরু বিক্রি হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোন জায়গা থেকে আসছিলেন? কোন জায়গা থেকে আসছিলেন? ঢাকা কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জের কোন ইউনিয়ন? কোনাখোলা 7টা ইউনিয়ন। কোনাখোলা 7টা ইউনিয়ন। জি। এই গরুটা কি কি বৈশিষ্ট্য দেখে কিনছেন? এই গরুটা যার কাছ থেকে কিনছে সে বলছে 2 বেলা 20 কেজি দুধ হইব। এটা দেখেই আমি আমার মনটা চাইছে যে গরুটা কিনি, তাই আমি গরুটা কিনছি। জি। তা কে হবে আপনার আশা? আমি আশাবাদী যে এই দুধ হবে। দুধ হবে। জি। টাকা দিবেন কত? টাকা দিছি 2,47,000। 2,47,000। হ্যাঁ। 2,47,000 20 লিটার দুধ। হ্যাঁ। এখন দুয়ায় কতটুকু হয়েছে? ও তাই হইছে। হ্যাঁ, 18 কেজি হয়েছে কেন? হ্যাঁ, হ্যাঁ। 18 কেজি ড্রাম। হ্যাঁ। 18 কেজি ড্রাম যদি এখনই হয় তার মানে 20 লিটার দুধের কম এটা হবে না। জি। তাই না?
হ্যাঁ। উনি কি আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। বাবা তোমরা এই গরুটা কেন পছন্দ করেছো? খুব ভালো লাগছে। ভালো লাগছে। কি কি দেখে ভালো লাগছে? দুধ দেখা গরুর কালার দেখি খুব ভালো কথা বলো। আরে ষাঁড় বাছুরটা কেমন? ভালো। হ্যাঁ ভালো। এই ষাঁড় বাছুরটা কি বড় করতে হবে, খাওয়াইতে হবে? হ্যাঁ বড় করে কি ভাড়াল বানাতে হবে না? 5 লাখ টাকা দামের ষাঁড় কি বানানো যাবে এটা? হ্যাঁ যাইবো। কি হ্যাঁ খালি হাওয়া করলে হবে? যাইবো। বাবা তো ই করবে, বাড়িতে থেকে ওর যত্ন নিতে হবে, বেশি বেশি করে দুধ খাওয়াতে হবে। এবং 3 বছর পরে আমরা সব টেলিভিশনের লোকজন চলে আসবো ভিডিও করতে যে এই বাড়িতে একটা 5 লাখ টাকা দামের বা 10 লাখ টাকার একটা গরু হয়েছে। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ওনার টাকা পয়সার ইটা যাচ্ছেন, তো ধন্যবাদ আপনাকে। জি এই চলে যান। হ্যাঁ মাশাআল্লাহ দেখুন চমৎকার সুন্দর একটা গরু। হ্যাঁ চমৎকার সুন্দর একটা বড় গরু, 2,47,000 টাকা বিক্রি হলো। দুধ এখনই হয়েছে 18 লিটার এবং ওটা 20 লিটার দুধের গ্যারান্টি বা ধারণা আছে যে 20 লিটার দুধ হবে। হ্যাঁ এবং সাথে আছে চমৎকার সুন্দর একটি ষাঁড় বাছুর। 2,47,000 টাকা। আলাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো আছেন ভাই? আপনার ডুগায় বা সামিয়ানার নিচে সেটার নিচে কোনো গরু নাই কেন? কি করলেন গরু? 5টা বেজে আছে, একটা আছে। একটা আছে? একটা আছে। আচ্ছা আজকে 6টা? আজ 6টা ছিল। গত হাটে 6টা, আজ পুরোটাই একটা 2:30টার সময় শেষ হয়েছিল। আজ একটা 6টা, 5টা বেজে গেছে। 5টা হয়ে গেছে। 5টা বেজে গেছে। আপনি কারণটা কি, জাদুটা কি? জাদু আল্লাহর জাদু। হুম? আইছি আল্লাহর জাদু। আল্লাহর জাদু। প্রতি হাটে 6টা করে নিয়ে আসেন আর বেচা কিনা? আল্লাহর রহমতে। এই আপনি গরু সংগ্রহ করেন কোন জায়গা থেকে? এই গ্রাম থেকে কিনি। এখন যদি কোনো খামারি আপনার সাথে যোগাযোগ করে তার কি গরু কিনে দিতে পারে? হ্যাঁ দিতে পারো। আমার মোবাইল নাম্বার কোন? মোবাইল নাম্বার তো আমার পোলা কইতো। ভাই মোবাইল নাম্বার কই দে। হ্যাঁ আপনার ঠিকানা লাগবে দেন। ঠিকানা সিঙ্গার সরজমপুর বাড়ি। আমি রশিদ সরকারের বাইক না। হ্যাঁ আমি রশিদ সরকারের বাইক না। রশিদ সরকারের বাইক না। রশিদ সরকারের ভাগিনা। আমরা যে বাউল গান করেন আব্দুর রশিদ সরকার, সেই রশিদ সরকারের বাইক না, তাদের বাসা বলে আর বাসা। ঠিক আছে। এবং ভাই যে চুল টুল দেখে আপনি কি একটু গান টান করেন নাকি? গানটা সময় হালকা পাতলা করি, আনন্দের মধ্যে থাকে আর কি। একটু গান শোনাবেন আমাদের? না এখন ভাই এটা সময় নেই ভাই। হ্যাঁ এই যে এখন ওরা বিক্রি হয়ে যাচ্ছে, যে ডাকতেছে আপনার যদি বিক্রি হয়ে যায় তাহলে ভালো। আজকে তুমি সারা গরু নিয়ে এসেছেন, ইতিমধ্যে 5টা গরু বিক্রি হয়ে গেছে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।